নমস্কার, ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি রান্না করে আপনাদের দেখাবো। তো আমি ইলিশ মাছ নিয়েছি, 600 গ্রামের ইলিশ মাছ আছে, 1000 টাকা কিলো। আপনি কোথা থেকে দেখছেন আর সেখানে ইলিশ মাছ কত দাম কমেন্টে লিখে জানাবেন। আমি প্রথমে ব্রাউন রাইস রান্না করে নিলাম, যে ঢিকি কুটা চাল বলে, সেই চালের ভাত করলাম। আর এইদিকে আমি আর একটি উনানে আমি আলু কেটে একটু লবণ দিয়ে আলুটা বয়েল করে নিলাম, যাতে আমি এই আলুগুলো ফ্রাই করব, চোখা শুদ্ধ আলু। এদিকে আমি পাবদা মাছ নিয়েছিলাম, পাবদা মাছ ফ্রাই করে নিয়েছি। আর এইটা যে মাছের ডিম, তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আমি লবণ হলুদ মাখিয়ে আমি মাছের ডিম ভেজে নিয়েছি। এদিকে পাবদা মাছ ভাজা হয়ে গেছে আমার। সর্ষের তেলে একটু জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই আলুগুলো যে সেদ্ধ হয়ে গেছে সেই আলুর জল ফেলে দিয়ে আমি সেই আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চোখা শুদ্ধ আলু ফ্রাই খেতে খুব ভালো লাগে গরম ভাতে। আলুতে অল্প লবণ আর অল্প হলুদ দিয়েছি। লবণ প্রথমে অল্প দিয়েছিলাম, সেই জন্য স্বাদ বুঝে দিতে হবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখুন ভাতের মাড়টি গেলে নেব। আর এইদিকে ভাত আমার হয়ে গেল। মসুরের ডাল বসিয়েছি, তাতে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাখা মাখা করব এই মসুর ডালটি। এইভাবে মসুর ডাল খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাত, আলু ভাজা আর এইভাবে মসুর ডাল খেতে খুব জমে যায়। সামান্য ঘি হলে আরও ভালো হয়। আলুগুলো আমার দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এদিকে মসুর ডাল সেদ্ধ হয়ে এসেছে, পুরোটা হয়নি এখনও, আর একটু সেদ্ধ করতে হবে। আলু ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতে আমি সামান্য সর্ষের তেলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এবার একটি প্যানে একটি কাঁচা লঙ্কা আর সর্ষের তেলে আমি এই মাছগুলো ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে মাছগুলো ফ্রাই করতে হবে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন, নামিয়ে রেখে দেব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে এবং পরের পিঠগুলো ভেজে নিতে হবে। খুব হালকা তাপে ভাজতে হবে। দেখুন এই মাছে অনেক তেল বেরোয়, তো আমি অল্প তেল দিয়েছিলাম, কিন্তু দেখুন প্যান একবারে ভরে যাচ্ছে তেলে। আর এই তেলটি দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিচ্ছি। এদিকে পোস্ত, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি মশলা করার জন্য, এবং এগুলো পুরো পেস্ট করে দেব। শিল পাটায় আপনারা বেটে নিতে পারেন, আমি গ্রাইন্ডার মেশিনে করে নিচ্ছি। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে, একটু গরম তেল ছিটকে এসেছে। এইবার আমি সেই তেলে কালো জিরা দিলাম, এবং কালো জিরা আর যে মশলা আমি বানিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করে দিলাম এবং হলুদ দিলাম, সামান্য লবণও দিয়েছিলাম। প্রথমে সেই মাছ যে ভেজেছি তাতে লবণ আছে, তার জন্য একটু স্বাদ বুঝে লবণ দিতে হবে। বেশি মাত্রায় লবণ দিলে খেতে ভালো লাগবে না। এবার মশলা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি।
পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কোনো কিছু অ্যাড করিনি আমি। তাতে আমি এই যে জল অ্যাড করে দিলাম। জল খুব মাখা মাখা আমি মাছটি রান্না করব, তার জন্য অল্প মাত্রায় জল দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম 2-3টে, যেমন আপনারা ঝাল খাবেন সেভাবেই কাঁচা লঙ্কা দেবেন, আমি অল্প দিয়েছি। এবার আমার ফুটে এসেছে ঝোলটি, তখন মাছগুলো অ্যাড করে দিলাম। যখন বয়েল হয়ে যাবে তখন এই মাছগুলো অ্যাড করতে হবে। ভালো করে আমি প্লেটটিকে মুছে, অল্প তেল ছিল সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা বেশিক্ষণ লাগে না, 3-4 মিনিট দিলে হয়। তারপরে ঢাকা আমি তুলে নিলাম। দেখুন আমার মাছটি পরিবেশনের মতন হয়ে গেছে। ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে এবং সবার প্রিয় এই মাছটি। আমি এই পদ্ধতিতেই রান্না করেছি। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আমার এই মাছটি রেডি। আর একটু মাখা মাখা করতে পারেন, তো আমি গরম ভাতে মেখে মানে এই ঝোল দিয়েই খাবে, তার জন্য সামান্য একটু ঝোল রেখেছি। দেখুন রান্না আমার শেষ। ভাত, ইলিশ মাছের ঝোল, এই যে আলু ফ্রাই, এদিকে মসুর ডালের সেই সেদ্ধ, আর মাছের ডিমের ভাজা। একটি বেঙ্গলি খাবার এটি। দেখুন কেমন লাগছে আমার এই খাবারটি। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।